আচ্ছা, আমি আপনাদের সাথে আজকে একটা ছোট্ট ঘটনা শেয়ার করতে চাচ্ছি। আমি জানি না এই ঘটনাটা কতটা সত্য। এটা আমি মুন্না টক্স নামে একজন ভাই, আমি তাকে ফলো করি টিকটকে। সিলেটি ভাষায় উনি খুব ভালো নসিহতমূলক ভিডিও করে থাকেন। আপনারা চেক করতে পারেন। আমারও একটা ছোট্ট টিকটকে অ্যাকাউন্ট আছে। আমিও সিলেটি ভাষায় সেখানে ভিডিও শেয়ার করে থাকি, নসিহামূলক ভিডিও। ঘটনা থেকে আসলে একটা লেসন আছে, এই জন্য আপনার সাথে শেয়ার করতেছি আর কি। ঘটনাটা এরকম যে একজন মদখোর, সে একজন হুজুরকে প্রশ্ন করতেছে, আঙ্গুর ফল কি হারাম? তো হুজুর বললেন, না, আঙ্গুর ফল তো ঠিক আছে। তো আঙ্গুরকে যদি কিছুদিন পচায় রেখে তারপরে খাই, তাহলে কি সেটা হারাম হবে? বললেন, না, হারাম হবে না। সেই আঙ্গুর ফলের, এটাকে পচায় রেখে যদি সেই আঙ্গুর ফলের পানিটা আমি খাই, জুস হিসেবে খাই, তাহলে সমস্যা আছে? হুজুর বললেন, না, সমস্যা থাকার তো কথা নাই। তখন বললেন যে, দেখেন, আমি যে মদ খাই, আসলে তো মদটা এরকম, আঙ্গুরকে পচায় তারপরে মদ বানানো হয়, সেটাই আমি খাই। তাহলে এটা হালাল হয়ে গেল না? एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई, मारो मुझे, मारो मारो मुझे, मारो। হুজুর চিন্তা করলেন যে, না, ব্রাদার, আজকে ভেরি গুড কোয়েশ্চেন, ডক্টর জাকির নায়েকের মতো। Brother asked a very good question, very important question. তখন হুজুর অনেক চিন্তা করে উত্তর দিলেন যে, দেখেন, আপনার মাথায় যদি কিছু মাটি ঢালি মাথার মধ্যে, তাইলে কি সমস্যা আছে? উনি বললেন, না, সমস্যা নেই। বললেন, আচ্ছা দেখেন, আমি যদি একটু সিমেন্টের গুঁড়া যদি মাথায় ঢালি, তাহলে সমস্যা আছে? উনি বললেন, না, সমস্যা নাই। আচ্ছা, এই মাটি আর সিমেন্টের গুঁড়া দিয়ে যদি আমি একটা ইট বানাই আপনার মাথায় ছাড়ি, তাহলে সমস্যা আছে? বললেন, সমস্যা তো অবশ্যই আছে, আমার মাথা তো ফেটে যাবে। আসলে যুক্তি দিয়ে এটা থেকে লেসন, যেটা ঘটনা থেকে, সেটা আমি জানি না, বললাম না এটা সত্য ঘটনা কি মিথ্যা আমি জানি না, বাট জাস্ট লেসনের জন্য বলতেছি, লেসনের পারপসে। যুক্তি দিয়ে ইসলাম চলে না। যুক্তি অবশ্যই আছে, ইসলামটাই সবচেয়ে বেশি লজিক্যাল। ইভেন নাস্তিকতা থেকেও ইসলাম লজিক্যাল। নাস্তিকতার মধ্যে যুক্তি নাই, ইসলামের মধ্যে যে লজিক আছে সেটা আর কোথাও নাই। কিন্তু লজিক দিয়ে, যুক্তি দিয়ে কিন্তু ইসলাম চলে না। ইসলাম চলে বিশ্বাস দিয়ে, ইসলাম চলে গায়েবের উপর বিশ্বাস। ইসলামে হালাল হারামের ক্ষেত্রে আমরা সবসময় প্রশ্ন করি যে, এটা হারাম কেন? আল্লাহ কেন এটাকে হারাম বললেন? এটা তো হালালও হইতে পারতো, নাউজুবিল্লাহ। দেখেন, আমরা আসলে বিগ পিকচারটা দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগ পিকচারটা জানেন। উনি হচ্ছেন, উনি গায়েবের মালিক। উনি বড় পিকচারটা দেখেন এবং আমাদেরকে বলেন যে, এটা হারাম, এটা তোমাদের জন্য হারাম, এটা তোমাদের জন্য ভালো, এটা তোমাদের জন্য খারাপ। কিন্তু আমরা তো সবসময় যুক্তি চিন্তা করি, আমরা যুক্তি দিয়ে দেখি। আমাদের জ্ঞানটাও অল্প, আমরা ওই গায়েবের বিষয়টা বুঝি না। গায়েবের বিষয়ে আমাদের বিশ্বাসটাও ঠিক মতো নাই। এই জন্য আমরা তর্ক করি, যুক্তি তর্ক করি। সব জায়গাতেই যুক্তি চলে, একটা সময় গিয়ে দেখবেন যুক্তি শেষ। যুক্তির যেখানে শেষ, ইসলামের সেখানে শুরু। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।